2030 সালে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ ফিফা বিশ্বকাপ পা রাখতে যাচ্ছে নিজের শতবর্ষে, আর সেই আসরেই অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে বল নিয়ে ছুটবে লাল সবুজের প্রতিনিধি জামাল ভুঁইয়ারা। সাথে থাকবেন সদ্য বাংলাদেশ দলে যোগ দেয়া ঝাঁকড়া চুলের হামজা চৌধুরীও। শুনলেই যেন মনে হয় পরাবাস্তব সিনেমার কোনো দৃশ্য। তবে এমনই এক তালিকা প্রকাশ করেছে আমেরিকার জনপ্রিয় স্পোর্টস প্ল্যাটফর্ম ফক্স সকার। গেলদিন ফক্স সকার তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে লিখে প্রকাশ করে 2030 ফিফা বিশ্বকাপে অংশ নিতে যাওয়া 64 দলের নাম। সেখানে জায়গা করে নিয়েছে বাংলাদেশও। ফক্স স্পোর্টস ক্যাপশনে লিখেছে যে তারা চ্যাট জিপিটিকে বলেছিল যদি ফিফা বিশ্বকাপ 2030-এ 64 দল অংশ নেয় তাহলে সেই দলগুলোর সম্ভাব্য তালিকা কি হতে পারে। যে তালিকায় বাংলাদেশি ফুটবল সমর্থকদের জন্য সবচেয়ে বড় চমক বাংলাদেশের নাম। যেখানে 64 দলের মধ্যে ফিফা র্যাঙ্কিংয়ের দিক দিয়ে সবচেয়ে পিছিয়ে বাংলাদেশ, রয়েছে র্যাঙ্কিংয়ে 185-তে। অথচ তালিকায় নেই বাংলাদেশের থেকে এগিয়ে থাকা অনেক দেশই, যেমন বাংলাদেশের প্রতিবেশী দেশ নেপালের র্যাঙ্কিং 175, কিন্তু তালিকায় নেই নেপালের নাম। তবে বাংলাদেশের সঙ্গে তালিকায় নাম আছে পার্শ্ববর্তী দেশ ভারতেরও। ভারত আছে ফিফা র্যাঙ্কিংয়ের 126-এ। 1930 সালে মাত্র 13 দলের অংশগ্রহণে শুরু হয়েছিল বিশ্বকাপের যাত্রা। এরপর সময়ের পরিক্রমায় বেড়েছে দল সংখ্যা, ফরম্যাটেও এসেছে পরিবর্তন। 2026 বিশ্বকাপের আসরে অংশ নিবে 48টি দল। এবার ফিফা বিবেচনা করছে 2030 সালের বিশ্বকাপে 64 দল নিয়ে টুর্নামেন্ট আয়োজনের প্রস্তাব। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জন্য এটা হতে পারে ঐতিহাসিক সুযোগ। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে কিছুই চূড়ান্ত হয়নি, তবে 64 দলের ফরম্যাট বাস্তবায়ন হলে এশিয়ার কোটায় বড় পরিবর্তন আসবে। বর্তমানে 2026 বিশ্বকাপে এশিয়ার জন্য সংখ্যার হিসাবে বরাদ্দ 8.5% জায়গা, যা 30 সালে 64 দল অংশ নিলে আরও বাড়বে। ফিফার এই নতুন পরিকল্পনা বাস্তবায়ন হলে বাংলাদেশ ফুটবল দলের সামনে আসতে পারে প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার সুবর্ণ সুযোগ। কিন্তু প্রশ্ন উঠেছে, আদৌ কি সম্ভব 64 দল নিয়ে এত বড় আয়োজন, যা সর্বশেষ কাতার বিশ্বকাপেরও দ্বিগুণ। এরই মধ্যে 2026 বিশ্বকাপে 48 দলের কারণে 64 থেকে ম্যাচ সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 104-এ। যদি 2030 বিশ্বকাপে 64 দল খেলে তাহলে ম্যাচ সংখ্যা দাঁড়াবে 128-এরও বেশি। বিশাল আয়োজনের পাশাপাশি তৈরি হবে নানা বাস্তবিক জটিলতা, বিশেষ করে লজিস্টিক্স ও টুর্নামেন্টের দৈর্ঘ্য নিয়ে। প্রশ্ন আছে, 64 দলের বিশ্বকাপ হলে বাছাই পর্বের গুরুত্ব কমে যাবে, যা অনেক দেশের ফুটবল কাঠামোর জন্য নেতিবাচক হতে পারে। এছাড়া ইউরোপের শীর্ষ ক্লাব ও লিগগুলোর আপত্তি আসতে পারে, কারণ এতে খেলোয়াড়দের উপর চাপ আরও বাড়বে। এর আগেও বিশ্বকাপের সময়কাল কমিয়ে 2 বছর করার প্রস্তাব দিয়েছিল ফিফা, যা ব্যাপক সমালোচনার কারণে বাতিল হয়। এবার 64 দলের প্রস্তাবও একই চাপে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিকে বিশ্বকাপ মানেই ইতিহাসের সাক্ষী হওয়া, আর 2030 বিশ্বকাপ তো আরও বড় ইতিহাসের প্রতিশ্রুতি দিচ্ছে। 2022 বিশ্বকাপে আর্জেন্টিনার প্রতি বাংলাদেশের সমর্থন যোগ করেছে এক অন্য মাত্রা। এবার যদি 2030 বিশ্বকাপে লাল সবুজের প্রতিনিধিত্ব দেখা যায় তাহলে সেটাই হবে দেশের ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় অর্জন। তবে ফিফা আসলেই দল সংখ্যা বাড়িয়ে 64 করবে কিনা সেটা জানতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। আপাতত আলোচনা তুঙ্গে, বিতর্কও জমে উঠেছে। যদিও বাংলাদেশের 2030 বিশ্বকাপে জায়গা করে নেয়ার ব্যাপারটি সম্পূর্ণ আর্টিফিশিয়াল বা কৃত্রিম বুদ্ধিমত্তার উপর ভিত্তি করে নেয়া, তবে বদলে যাওয়া বাংলাদেশ কি পারবে নিজ যোগ্যতায় ফিফা বিশ্বকাপে জায়গা করে নিতে? 18 কোটি বাংলাদেশিরা হয়তো সেই স্বপ্ন দেখবে একদিন এই সম্ভাবনা সত্যি হয়ে ধরা দিবে। তবে কবে হবে সেই দিন? কবে ফুটবলের বাংলাদেশ নিজের হারানো গৌরব ফিরে পাবে? সেটা তোলা থাক মাঠের ফুটবলের জন্য। জুবায়ের নূর, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।